এই ধরনের দৃশ্য দেখিয়ে যে কেউ চালিয়ে দিতে পারেন ক্রিকেটারদের উপর জুতা নিক্ষেপ, বোতল নিক্ষেপ, এমনকি চেয়ার ভাঙচুর, স্টেজ ভাঙচুর। খুব সহজ জিনিসটা বলে দেয়া, কিন্তু সত্যিকার অর্থে কি ঘটেছিল গতকাল? তাহলে চলুন একটু পেছনে ফেরা যাক। যেমনটা জানা গিয়েছিল যে দুটো কাপ নিয়ে ফরচুন বরিশালে যাবে, সেখানে তারা একটা চার্টার্ড বিমানে ঢাকা থেকে দুপুর নাগাদ রওনা হবে। কিন্তু ক্রিকেটাররা ঠিক টাইমে রওনা হতে পারেনি, সেখানে মোটামুটি 1 ঘন্টার মতো ডিলে হয়, যার কারণে সকাল থেকে যে দর্শকরা বেলস পার্কে অপেক্ষা করছিলেন তাদের মধ্যে একটা উত্তেজনা তখনই ছড়িয়ে পড়ে। কারণ 2 বছর তারা টানা চ্যাম্পিয়ন হয়েছে, খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে আনন্দ উল্লাসটা একটু বেশি এবং সেখানে লোকজনও জড়ো হবেন খুব বেশি, এটা খুবই স্বাভাবিক। তারা সকাল থেকে সেখানে অপেক্ষা করছিলেন যে ক্রিকেটাররা 2টা থেকে 5টার মধ্যে যে প্রোগ্রামটা বেলস পার্কে হওয়ার কথা সেখানে হয়তো 2টার মধ্যে চলে আসবেন। কিন্তু ক্রিকেটাররা ঠিক বরিশাল এয়ারপোর্টে আসেন অনেকখানি দেরি করে। এখান থেকে তারপর তারা চলে যান বরিশালের যে মালিক মিজানুর রহমান তার ফ্যাক্টরিতে, সেখানে লাঞ্চ শেষে তারপর তারা বেলস পার্কের উদ্দেশ্যে রওনা দেন। মোটামুটি যখন তারা বেলস পার্কের কাছাকাছি আসেন, অর্থাৎ স্টেজ থেকে মোটামুটি আমি যদি বলি মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে এসে পৌঁছান, তখন লাখ লাখ মানুষের যে জমায়েত, যার কারণে তারা স্টেজে যেতে পারছিলেন না। ঠিক স্টেজের মোটামুটি আমি যদি বলি মনে হয় 50 গজও দূরে হবে না যেখানটায় বরিশালে বাস আটকে ছিল। বরিশালে বাসের আগে আরো মাইক্রোবাস, বিভিন্ন রকম গাড়ি আটকে ছিল। এখানে সমস্যাটা কি হয়ে দাঁড়িয়েছে, যেটা তেতো সেটা বলতেই হবে। কারণ আমি গতকাল সারাদিন বরিশালের যেই ট্রফি সেলিব্রেশন সেটি কাভার করেছি, আমি সহ ঢাকা থেকে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে গিয়েছিলেন, তারা বিষয়টা জানেন। তবে বিভিন্ন জায়গায় যে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে ক্রিকেটারদের উপর জুতা নিক্ষেপ করা হয়েছে, ক্রিকেটারদের লাঞ্ছিত করা হয়েছে, বিষয়টা মোটেও এরকম ছিল না। ঠিক মঞ্চ থেকে যখন এতখানি দূরত্বে ক্রিকেটাররা দাঁড়িয়ে রয়েছেন বাসের মধ্যে, আমরা দেখতে পেয়েছি যে বাসের আশেপাশে একদম মৌমাছির মতো মানুষজন ঘিরে ধরেছে। খুব স্বাভাবিক, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম তারা যখন যাবেন তাদেরকে দেখার জন্য সবাই আসলে অধীর অপেক্ষায় ছিলেন। তারপর হাঁটি হাঁটি পা করে মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিটের একটা টাইম, একদম ঘড়ি ধরে আমি যদি বলি ঠিক এমন সময় লেগেছিল। আমি স্টেজে ছিলাম, সেখান থেকে দেখছিলাম যে বরিশালের বাসটা যখন আসছে মানুষজনকে সরানো যাচ্ছিল না। যাই হোক, তারা যখন স্টেজের একদম কাছাকাছি চলে আসেন তাদেরকে নামানো বেশ ঝুঁকিপূর্ণ ছিল, কারণ স্টেজের পেছনে মানুষ, সামনে মানুষ, তাদের বাসের আশেপাশে মানুষ, অর্থাৎ বেশ ঝুঁকিপূর্ণ ছিল, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই জায়গাটায় পরবর্তীতে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ সবাই মোটামুটি স্টেজে আসেন, এসে ট্রফি সেলিব্রেশন করলেন এবং খুব দ্রুত তাদেরকে সেই জায়গাটা ছেড়ে যেতে হয়েছে। কারণ যে পরিস্থিতি সেখানে হয়েছিল, স্টেজের ঠিক সামনে যে বাঁশ ছিল, একটা বাউন্ডারি ছিল, সেখানে বসার জায়গাও ছিল, সেই বাঁশ ভেঙে, সেই নিরাপত্তা জায়গাটা ভেঙে দর্শকরা একেবারে স্টেজের মোটামুটি উপরে চলে এসেছিল এবং ক্রিকেটারদের কোনো রকম সেই মুহূর্তটা কোনো রকম নিরাপত্তা ছিল না, যার কারণে তাদের যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা মনে করেছেন তাদেরকে দ্রুত ওই জায়গাটা ছাড়তে হবে, তারা সেই জায়গাটা ছেড়ে দিয়েছেন। ঠিক এই ক্রিকেটাররা যখন মাঠ থেকে চলে যান, বাসে ওঠেন, তার একটু আগেই আমি, মাহমুদুল হাসান সজীব, 71 টিভিতে স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করছি, আমি এবং আমার ক্যামেরা পার্সন মাইনুদ্দিন ভাই, আমরা মোটামুটি ওই জায়গাটা আগে ভাগেই ওই জায়গা থেকে সরে আসি। এই জন্যই সরে আসি কারণ আমরা বুঝতে পারছিলাম যে এখানে একটা হট্টগোল হবে। মোটামুটি যেহেতু ক্রিকেটাররা একটা ঝামেলায় পড়ে গেছেন, তাদের নিরাপত্তার একটা বিষয় থাকে, সেখানে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরও আগে সেফটির বিষয়টা আছে। অন্যান্য ক্যামেরা পার্সন, অন্যান্য রিপোর্টার তারাও কিন্তু সেই জায়গা থেকে যারা বুঝতে পেরেছেন তারা সরতে গেছেন। কারণ মোটামুটি আমরা যখন দেখছিলাম ক্রিকেটাররা স্টেজ থেকে নামছিল, তখন কিছু মানুষজন তারা স্টেজের উপর উঠছিলেন, নিরাপত্তার যে প্রহরটা আছে সেই জায়গাটা ভেদ করে তারা উপরে উঠছিলেন। এরপর ক্রিকেটাররা তড়িঘড়ি করে বাসে করে তারা এয়ারপোর্টের দিকে রওনা হন। আপনারা নিশ্চয়ই বিভিন্ন রকম ভিডিও দেখতে পেয়েছেন এবং অনেকে বলতে পারেন কেন এত পরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা এই বরিশালের ট্রফি সেলিব্রেশনটা করার পর বেশ মাঝরাতে এসে ঢাকায় এসে পৌঁছাই, যার কারণে এই বিষয়টা নিয়ে কথা বলার মতো সময় হয়নি। তবে চারদিকে দেখতে পেলাম যে একটা গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে গেছে যে ক্রিকেটারদের উপর জুতা নিক্ষেপ, বোতল নিক্ষেপ, চেয়ার ছুঁড়ে ফেলা হয়েছে। এই বিষয়গুলো একেবারে ভুল এবং একেবারে বানোয়াট বলা চলে। এই জিনিসটা জাস্ট হচ্ছে খুব সহজে চালিয়ে দেওয়া হচ্ছে এবং একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ভুল নিউজ ছড়ানো হচ্ছে।
আমি কেন এই জায়গা থেকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি এজন্যই যে হ্যাঁ, এখানে ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি ছিল, আরো ভালোভাবে আয়োজন করা যেতে পারতো। অনেক কিছুই পণ্ড হয়েছে, কনসার্ট পণ্ড হয়েছে, ক্রিকেটাররা কোনো কথা বলতে পারেন নাই, ফটো সেশন ছিল, আরো বেশ কিছু কর্মসূচি ছিল, সেগুলো আসলে করা যায়নি। দর্শকরা অনেক একটা প্রত্যাশা নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে একটা হতাশা কাজ করবে, খুব স্বাভাবিক। তারা ক্রিকেটারদের মুখ থেকে কোনো কথা শুনতে পারেননি। আমরা কথা শুনতে পেয়েছিলাম দর্শকদের পক্ষ থেকে, যে তারা বলছিলেন যে বরিশালে বিপিএলটা আয়োজন করা হোক। এমনটাই হয়তোবা ক্রিকেটারদের মুখ থেকে তারা শুনতে চেয়েছিলেন, বরিশালের মালিক তার পক্ষ থেকে হয়তোবা একটা আশার বাণী তারা শুনতে চেয়েছিলেন। এবং আমরাও চেয়েছিলাম গণমাধ্যম কর্মীরা যে যদি বরিশালের তরফ থেকে এরকম কোনো, যেমনটা রংপুর রাইডার্স তারা বলেছে যে বিসিবি যদি দায়িত্ব দেয় তাহলে হয়তোবা তারা রংপুরে একটা বিপিএল আয়োজন করার চেষ্টা করবে। একইভাবে হয়তোবা ফরচুন বরিশালও এইরকম একটা স্টেটমেন্ট দিত বা একটা আশা দিত, তারই অপেক্ষা ছিলেন। তবে ওই অল্প জায়গার মধ্যে এত পরিমাণে মানুষ জমায়েত হবে, তামিম ইকবাল নিজে বলেছেন তিনি কখনো এত জনসমাগম দেখেননি তার লাইফে। একইভাবে হয়তোবা ফরচুন বরিশালে যারা কর্তৃপক্ষ ছিল তারাও মানে ভাবতে পারেনি যে এত ভালোবাসার মানুষ এখানে ছুটে আসবেন। গাছের ডালে উঠেছেন, কেউ একেবারে মগ ডালে, কেউ বিল্ডিং এর ছাদে ছিলেন, কেউ স্টেজের পেছনে ছিলেন, কেউ সামনে ছিলেন, যে যেভাবে পেরেছেন। ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন, নারীরা এসেছেন, বয়স্করা এসেছেন, তাদের মধ্যে একটা উৎসব ছিল। কখন আসবে চ্যাম্পিয়ন দল, কখন তাদেরকে একটু দেখতে পাবো। তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না, সেই ভালোবাসা আবেগ আপ্লুত হয়ে গেছেন পুরো ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তবে নিরাপত্তার ইস্যুর কারণে তাদেরকে আসলে খুব দ্রুত মাঠ ছাড়তে হয়। এখন প্রশ্ন হলো, সত্যি কি ক্রিকেটারদের উপর এরকম কোনো কিছু ঘটেছে? এর উত্তর হলো না। আমরা গণমাধ্যম কর্মী, আমরা এই জায়গাটায় দায়িত্ববোধের জায়গা থেকে যে না এরকম কিছু ঘটেনি, আমরা নিজের চোখে দেখেছি, আমাদের ক্যামেরা বেশ কিছু ফুটেজ আছে। হ্যাঁ, একটা হট্টগোল তৈরি হয়েছে, জটলা তৈরি হয়েছে। ক্রিকেটাররা নেমে যাওয়ার পর কেউ মঞ্চে উঠে গেছেন, ভাঙচুর হয়েছে, কিছু চেয়ার ভাঙচুর হয়েছে। তবে কিছু কিছু গণমাধ্যম আবার এটাকে অন্যভাবে চালিয়ে দিয়েছে। বাট এই জায়গায় এটাই সত্য যে ক্রিকেটারদের কোনোভাবে লাঞ্ছিত করা হয়নি। ক্রিকেটাররা প্রচুর ভালোবাসা পেয়েছেন, তারা বিড়ম্বনায় পড়েছেন। যখন ভালোবাসাটা অতিরিক্ত হয়ে যায় তখন সেটা বিষাদে পরিণত হয়। অনেকের কাছে সেই জিনিসটা, আমরা একটা শব্দ ব্যবহার করি প্যারা। ক্রিকেটাররা বিরক্ত হননি, ক্রিকেটাররা একটু আতঙ্কিত ছিলেন, শঙ্কার মধ্যে ছিলেন। খুব স্বাভাবিকভাবে প্রথমবার তারা ট্রফি নিয়ে যেতে পারেননি। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান, তারও একটা ভয় ছিল যে যদি কিছু একটা ঘটে যায়। সেই জায়গাটা তারা তাড়াহুড়া করে যে জায়গাটা ছেড়েছেন, এটা অবশ্যই একটা আইডিয়াল। তবে হ্যাঁ, বরিশালবাসীর আক্ষেপের জায়গা, দুঃখের জায়গা যে ক্রিকেটারদের মুখ থেকে কোনো কিছু তারা শুনতে পারেননি। তারা আসলে যে জিনিসটার জন্য এসেছেন সেটা পণ্ড হয়েছে। তবে সবকিছু মিলিয়ে আমি যদি বলি, আমি সারাদিন কাভার করেছি, সেই জায়গাটা আমি দেখেছি। ঢাকা থেকে শুরু করে বরিশালের প্রত্যেকটা জায়গা, যে জায়গাগুলো ক্রিকেটাররা গেছেন বা যে যে জিনিসগুলো আমরা রিপোর্টে তুলে ধরেছি, তিলকে তাল বানানোর কিছু নেই। অনুষ্ঠান পণ্ড হয়েছে, কিছুটা অব্যবস্থাপনা ছিল, সেই জায়গাগুলো আরো মসৃণ হতে পারতো, এতে কোনো সন্দেহ নাই। তবে একটাই কথা, ক্রিকেটাররা কোনোভাবে লাঞ্ছিত হয়নি। আর সবশেষে এটা বলছি যে কেন এত পরে ভিডিওটা করা হলো বা কেন পরে এটা নিয়ে আমরা কথা বলছি। যে কয়জনই গণমাধ্যম কর্মী ঢাকা থেকে ছুটে গেছেন, তারা বেশ ক্লান্তও ছিলেন এবং অনেক রাতে তারা ফিরেছেন। আর আরেকটা ব্যাপার হলো, সেখানে কিছু গণমাধ্যম কর্মীরা যারা আসলে স্টেজে ছিলেন এবং পাশাপাশি অনেক গেস্ট ছিলেন, ছোট্ট একটা মঞ্চ হওয়ার কারণে সেখানটায় হট্টগোল বেঁধে যায় এবং অনেকে সেখানে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন একটা সময় সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যেটা আসলে অস্বীকার করার কিছু নেই। দুই একজন ঢাকা থেকে গণকর্মী তারা কিছুটা আহত হয়েছেন বা তারা কিছুটা এটা নিয়ে মন খারাপ করেছেন। একই সাথে স্থানীয় কিছু গণমাধ্যম কর্মী ছিলেন, তারাও কেউ কেউ স্টেজ থেকে পড়ে গেছেন। নারী সদস্য ছিলেন, তিনিও স্টেজ থেকে পড়ে গেছেন, এমনও ঘটনা ঘটেছে। এগুলো নিয়ে আসলে মানে কি বলে, অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, এই জায়গাটায় অল্প ছোট্ট একটা জায়গার কারণে, অনেক বেশি মানুষ থাকার কারণে একটু ঝামেলা হয়েছে। তবে ক্রিকেটাররা কোনোভাবে লাঞ্ছিত হয়নি, কারণ ক্রিকেটারদের ভালোবেসে দর্শকরা এসেছেন। তারা কেন তাদের উপর জুতো নিক্ষেপ করবেন, বোতল মারবেন, চেয়ার ভাঙচুর করবেন? তারা যখন চলে যান, রাগে ক্ষোভে হতাশায় একটা হট্টগোল হয়েছে এবং সেটাই হয়েছে তারা শেষে একটু বোতল নিক্ষেপ করেছেন এবং চেয়ার ভাঙচুর করেছেন। মঞ্চ ভাঙার কিছু নেই, কারণ মঞ্চটা ছিল আপনার সিমেন্ট বালু দিয়ে, এটা পার্মানেন্ট একটা মঞ্চ ছিল। সো এটা ভাঙারও কোনো প্রশ্নই আসে না। এই ধরনের যারা নিউজ করেছেন সাংবাদিকতার জায়গা থেকে, ইথিক্সের জায়গা থেকে, আমরা বলছি যে সেই জায়গাটা সম্পূর্ণ ভুল ভ্রান্তি আপনারা ছড়িয়েছেন। এই বিষয়টা
আমি যদি বলি যে আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি একদম চোখে যা দেখেছি, অন্যান্য গণমাধ্যম কর্মীরা হয়তো এই জিনিসটা বললে জিনিসটা আরো পোক্ত হতো, তবে এটাই সত্য যে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।